এই লড়াই চালিয়ে যাব। কেন রাগ আমাদের উপরে? আমরা কি করেছি? একটা এমন কোন শব্দ বলতে পারবে যে শব্দের জন্য এলাকায় অশান্তি হবে? বলতে পারবে কেউ? একটা এমন শব্দ পাবে না। হ্যাঁ, আমরা একটু নটোরিয়াস ক্রিমিনাল বলি। এইটাতে অনেকের রাগ হয়ে যায়। আরে আমার গল্প, আমি আমার কথা বলেছি নাকি? নটোরিয়াস ক্রিমিনাল কি আমি আমার নাম আমি নিজে থেকে বলেছি? কে বলেছে? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, কলকাতা হাইকোর্ট কে বলেছে এই যেগুলো আছে এই বলে উল্লেখ করে দিয়েছে, এরা হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল, কুখ্যাত দুষ্কৃতী। কুখ্যাত দুষ্কৃতী কিনা আবার কি বাংলাটা বলে দিক, কুখ্যাত। কুখ্যাত ইংলিশে নটোরিয়াস ক্রিমিনাল, ইংলিশে নটোরিয়াস ক্রিমিনাল। এটা বলি বলে অনেকের আবার বুকে ব্যথা করে। আমি যদি ভুল বলি, তুমি যাও না, তুমি তোমার লোককে আবার কেন শিকায়ত করছো যে আমাকে এইরকম ভাবে বলে? তোমাদের রাগ হয় না? বুঝতে পারছেন? আমাকে এতজন মিথ্যাচার করে, আমি কোনোদিন বলেছি ভাই তোমরা উত্তর দাও? বড় তো তোমাদের কি বলি, তোমরা উত্তর দেবে না, তোমার কাজে লেগে থাকো, যে যার কাজে। উত্তর তো জনগণ দেবে, তোমাকে বলিয়ে উত্তর দিতে হবে কেন? আর একটা কথা, যদি আপনাকে যদি অন্যায় ভাবে নটোরিয়াস ক্রিমিনাল বলে, কোর্টে চলে যান। আপনার মানহানি হচ্ছে, সম্মানহানি হচ্ছে, তো আপনার সম্মানহানি করছে এই মর্মে আপনি কোর্টে চলে যান। কোর্টে গিয়ে একটা মানহানির মামলা করে দেন, কাজ শেষ হয়ে যাবে। সেটা করছে না কেন? কোর্টে গেলে আইন বুক ফুলিয়ে যাবে, আইনের চড় খেয়ে মুখ ফুলিয়ে বাড়ি আসবে। বন্ধুগণ, আমি আপনাদের কাছে অনুরোধ করব, সব মাথা থেকে সরিয়ে দিন। লক্ষ্য একটাই, মানুষের পাশে থাকতে হবে আমাদের। মানুষ আজকে বিভ্রান্ত, মানুষ আজকে চিন্তিত, মানুষকে আজকে আমাকে পরিষেবা দিতে হবে, এই লক্ষ্য আমাদের মাথায় আনতে হবে। এটা মাথায় থাকবে তো? সব মাথা থেকে সরিয়ে দিন। কে জিতবে কে হারবে দেখার দরকার নেই আমার। একটা মানুষ অসুস্থ, রক্তের প্রয়োজন হয়েছে, ও আমাকে ভোট দেবে কি দেবে না আপনি অঙ্ক কষতে যাবেন না। ও তৃণমূলের অ্যাক্টিভ কর্মী, আপনি অঙ্ক কষবেন না। ওরা গত নির্বাচনে আমাদের বুথ দখল করে আমাদেরকে ভোট দিতে দেয়নি, এই অঙ্ক আপনি কষতে যাবেন না। ওর রক্তের প্রয়োজন হয়েছে, অ্যারেঞ্জমেন্ট করে দিন, না হলে আপনি নিজে গিয়ে বেডে ওর রক্তের ব্যবস্থা করে দেন। এটা আপনাকে দায়িত্ব নিতে হবে। স্কুলে বাচ্চাগুলো যাচ্ছে, টিচার নাই, স্কুলে কিভাবে টিচার আসবে তার জন্য ঐক্যবদ্ধ হন। স্কুলে ডাস্টার নাই, চক নাই, টেবিল নাই, চেয়ার নাই, এগুলো কিভাবে আসবে তার জন্য প্রস্তুতি নিতে হবে আপনাকে আমাকে। এটা আপনি যদি এই প্রস্তুতি না নিই, সমাজ ধ্বংস হয়ে যাবে। আপনার বাড়ির পাশে একজন অসুস্থ ব্যক্তি, চিকিৎসা পরিষেবা কিভাবে পাবে? সরকারি চিকিৎসা পরিষেবা কিভাবে পাবে? তার ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। আপনি একবারের জন্য ভাববেন না ও বেটা পঞ্চায়েত নির্বাচনে আমাদের প্রার্থীকেই দাঁড়াতে দেয়নি, এখন বেটা অসুস্থ পড়েছে, এবার জব্দ হোক। রাগ সবারই হয়, হিউম্যান বিং আমরা, মানুষ আমরা, আমাদের রাগ আছে, আবেগ আছে, রাগ আছে। কিন্তু আমি অনুরোধ করব, রাগ আর আবেগকে কন্ট্রোল করতে হবে। কিচ্ছু করার নেই, ও ভুল করেছে, আপনার বুথ দখল করে নিয়েছিল, প্রার্থী দিতে দেয়নি, কিন্তু সে অসুস্থ, আপনিও কি তার মতো ভুল করবেন? ও ভুল উত্তম হলে কি আপনি অধম হবেন? অধম হলে কি আপনি উত্তম হবেন না? আপনাকে তো উত্তম হতে হবে। ও অধম বলে ভুল কাজ করেছে, আপনি তার জবাবটা কাজের মাধ্যমে দেবেন। আপনার কি হবে? পরিষেবার মাধ্যমে জবাব দিতে হবে। তাই বন্ধুগণ, আপনি আমাকে কটা বাজে? 2:25। কতজন রক্ত দিল দেখো, আর কতক্ষণ হবে দেখো। বন্ধুগণ, আপনাকে আমাকে এগুলো মাথায় রাখতে হবে যে অশান্তি থেকে এড়িয়ে থাকতে হবে, শান্তির পক্ষে থাকতে হবে, ঐক্যের পক্ষে থাকতে হবে। এখানে মায়েরা অনেক দাঁড়িয়ে আছে, মায়েদের বলবো
লক্ষ্মীর ভান্ডার 1200 টাকা 1000 টাকা নয়, 1000-1200 টাকাতে একটা মানুষ মায়ের হাত খরচ হয় না। কি করতে হবে? মাস গেলে 5000 টাকার ব্যবস্থা করতে হবে। যদি মায়েরা আমাদেরকে সুযোগ দেয় 5000-এর ব্যবস্থা আমরা করব রাজ্য জুড়ে, 1000-1200 নয়। তার পরিবর্তে মায়েদের কাছ থেকে একটু কাজ নেব, অসুবিধা আছে কারো? মায়েরা তখন আরো জোর গলায় বলতে পারবে যে আমাকে ফ্রিতে দেয়া হচ্ছে না। রাজ্যের জন্য কাজ হবে, মানুষের জন্য কাজ হবে, শিক্ষার কাজ হবে, স্বাস্থ্যের কাজ হবে, এলাকার কাজ হবে। তাই মায়েরা 1000-1200 পরে হবে, একটু খোঁজ নিয়ে দেখুন তো আপনার বাড়ির ছেলেটা কষ্ট করে আপনি পড়ালেন, পড়িয়ে চাকরির উপযুক্ত করলেন, 15 লাখ টাকা না দিলে চাকরি দেবেন আপনার ছেলেকে। তাহলে আপনাকে মাস গেলে 1000-1200 ধরাচ্ছে, আর আপনার ছেলের চাকরির জন্য 15 লক্ষ টাকা চাইছে। আর আপনারা যদি আমাদের সুযোগ দেন, আমরা কি বলছি, 550 টাকা ফর্ম ফিল আপ হবে, 100% রোস্টার মেনে যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে। ওই 550 শেষ, মন্ত্রীখানে কোনো তোলাবাজির জায়গা থাকবে না, সব কাটিং করে দেওয়া হবে। এই জন্যই তো আমাদের উপরে রাগ। আমরা কি বলছি, যোগ্যতার কিভাবে প্রমাণ হবে? আপনার ছেলেও পরীক্ষায় বসেছে, আমার ছেলেও পরীক্ষায় বসেছে, ওএমআর শিট আছে তো, একটা করে জেরক্স ওএমআর শিট তাদের হাতে দিয়ে দেওয়া হবে। পরীক্ষা দিয়ে যাওয়ার সময় আপনি একটা করে কপি নিয়ে চলে গেলেন, আর প্রত্যেকের কপিটা ইন্টারনেটে আপলোড করে দেওয়া হবে। পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ চাইলে ওএমআর শিটটাকে দেখতে পাবে। পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ চাইলে ওএমআর শিটটাকে দেখতে পায়, তাহলে কি ডুপ্লিকেট করতে আর কেউ পারবে? আপনারা শুনলে অবাক হবেন, পশ্চিমবাংলার নির্লজ্জ সরকার জনগণের ট্যাক্সের টাকা থেকে কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে মামলা করছে আর করে, যে ওই যে ইন্টারভিউ হয় না, ইন্টারভিউ এর ভিডিওগ্রাফি করা যাবে না। এই জন্য ওরা বলে আবার স্বচ্ছ। ইন্টারভিউ এর ভিডিওগ্রাফি করে রাখলে তো ভালো, ভাই ভালো না? আপনি পরীক্ষা দিয়ে রিটেনে 100-র মধ্যে 90 পেয়েছেন, আমি পরীক্ষা দিয়ে রিটেনে 100-র মধ্যে 70 পেয়েছি, আর ভাইভাতে 20-তে আমি পেয়ে গেলাম 20, আপনি 20-তে পেলেন 8। হতে পারে এটা? আমরা জানতে পারছি না কি কোশ্চেন করছে না করছে। যদি ভিডিওগ্রাফি থাকে তাহলে চ্যালেঞ্জ করতে পারবেন তো আপনি, যে আমার ও ছেলে চাকরি পেল, আমি পেলাম না কেন? কি ওনাকে কি কোশ্চেন করা হয়েছে আর আমাকে কি কোশ্চেন করা হয়েছে সেটা কোর্ট বিচার করুক। ভিডিওগ্রাফি হওয়া দরকার তো। কলকাতা হাইকোর্ট ভিডিওগ্রাফি হওয়ার পক্ষে সওয়াল করলো, কিন্তু শুভরা ওই অর্ডারটাকে মানলো না, সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে। কত বড় নির্লজ্জ চোর সরকার, বুঝতে পেরেছেন? সরকারটাই চোর, সরকারটাই চোর সরকার হয়ে গেছে এই চুরি করবে বলে। দেখ, আমরা যদি সুযোগ দেন আমাদেরকে, আমরা হচ্ছে প্রথম কি কোনো স্বচ্ছতা, সবার ওএমআর শিট পাবলিক ডোমেইনে দিয়ে দেবো, যে কেউ দেখতে পাবে কে কত নাম্বার পেয়েছে। আর মৌখিক যখন হবে কি হবে, তখন ভিডিওগ্রাফি হবে, যে কেউ চাইলে যে কোনো চ্যালেঞ্জ করতে পারে। আর একটা ফর্মুলা আছে, কেন্দ্র সরকারের বেশ কিছু চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ নাই, ডাইরেক্ট একদম। ওই ফর্মুলাটা আমি এখনো সত্যি কথা বলছি, যারা এক্সপার্ট তাদের সাথে আমি এখনো ডিসকাস করে উঠতে পারিনি। কিভাবে সম্ভব হবে না হবে সেটা তো একটা পলিসির ব্যাপার থাকে, ওটা আমি কিন্তু এখনো জোর গলায় জন্য বলছি না, কিন্তু আছে এতটুকু জানিয়ে দিলাম। ডাইরেক্ট পরীক্ষা হয়, রিটেন পাস করলো, নম্বরের ভিত্তিতে চাকরি পেয়ে গেল। সেই পলিসি যদি আনা যায়, আমরাই আনবো পশ্চিম বাংলাতে। ইন্টারভিউ ডাকার প্রয়োজন নাই, ইন্টারভিউতে এইটা কামানোর জায়গা হয়। আপনি 15 লাখ দেবেন, আপনাকে ডাকলো, 10 মিনিট বসালো, কি বললো, এই তোর বাপের নাম কি রে, তোর মায়ের নাম কি, কোথায় বাড়ি, ও আচ্ছা ঠিক আছে, যা চলে যা। 20-তে 20 পেয়ে গেল, 20-তে 20 নম্বর পেয়ে গেল। কিন্তু প্রশ্ন কি ওকে একটা হলো, সাবজেক্ট অনুযায়ী কোনো প্রশ্ন হলো? আর অন্যজনকে ডাকলো যার কাছে 15 লাখ পাইনে, তাকে হয়তো জিজ্ঞাসা করে তোর নাম কি, তোর বাপের নাম কি, তোর মায়ের নাম কি, চলে যা, ওকে 8 দিল। বৈষম্য হচ্ছে তো। এই বৈষম্যটা কিভাবে দূর করবেন? এই বৈষম্যটা দূর করতে গেলে কি ভিডিও দরকার, আর না হলে এই সিস্টেমটাকে পুরো তুলে দেওয়া দরকার।
এবার আপনারা যদি সুযোগ আমাকে দেন, আমাকে মানে আমাদেরকে দেন, 2026-এ ভাঙনের মানুষের দেবে আমি জানি, সেটা বলছি না, রাজ্যের মানুষের জন্য কথাটা আমার বলছি, যদি আমাদেরকে সুযোগ দেয়, একদিকে যেমন 1,1200 টাকা বেড়ে 5,000-এর দিকে যাবে, আর উল্টে আপনার বাড়ির ছেলে মেয়েরা ওই 550 টাকা ফর্ম ফিল আপ করে চাকরি করবে, মধ্যখানে কোনো 15 লক্ষ, 10 লক্ষ, 12 লক্ষ, 18 লক্ষ টাকা দিতে লাগবে না। এই যে সিস্টেম আমরা তৈরি করতে চাইছি, চোরেদের তো হয় অসুবিধা হবে। আপনারা দেখবেন অন্ধকার জগতের প্রাণী আলোকে পছন্দ করে না। অনেক জায়গায় দেখবেন লাইট ফাইট লাগাই ভেঙে দেয়, কেন বলুন তো? ওখানে সন্ধ্যের পরে বসে একটু আড্ডা দেয়, তারপরে বলতে লাগবে নাকি? ওদের অসুবিধা হয় যে লাইট লাগালেই ভেঙে দেয়। তো আইএসএফ কে কেন ভাঙতে চাইছে এরা? আইএসএফ লাইট লাগাচ্ছে, সমাজকে আলোকিত করতে চাইছে, সমাজকে সঠিক দিশা দেখাতে চাইছে, সমাজকে সঠিক পথে গতি নিয়ে যেতে চাইছে। কারোর সাথে বৈষম্য হবে না, কারোর সাথে অন্যায় হবে না, নারী তার অধিকার নিয়ে বাঁচবে, নারীর সাথে কোনো অন্যায় হবে না, নারী তার নিরাপত্তা পাবে, পুরুষ তার অধিকার পাবে, ছাত্র তার স্কুলের পরিকাঠামো ফিরে পাবে, যারা পাস আউট হবে যোগ্যতার ভিত্তিতে উচ্চ শিক্ষায় শিক্ষিত যারা হয়েছে তারা চাকরি পাবে, কোনো অন্যায়কে বরদাস্ত করা যাবে না। এই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসতে চাইছি। ফলে এটাতে কাদের অসুবিধা হবে? যারা চুরি করে খায়, লুটে খায়, বিধবা ভাতা থেকে কাটিং করে খায়, বার্ধক্য ভাতা থেকে কাটিং করে খায়, আবাস যোজনা থেকে কাটিং করে খায়, বালি চোর, কয়লা চোর, গরু চোর, পাথর চোর, চুরি করতে করতে মৃত মানুষের চোখ চোর। দেখেছেন তো, মৃত মানুষের চোখ চুরি করে নিয়েছে। এই চোরেদের অসুবিধা হবে। চোরেদের অসুবিধা হবে বলে গুটি কয়েক চোরের জন্য পশ্চিম বাংলার 10.5 কোটি মানুষ কি ওই চোরেদের কথাই চলবে? 10.5 কোটি মানুষ চোরেদের কথাই চলবে না, চোরেদেরকে পরাস্ত করার জন্য তৈরি হচ্ছে। আমাদের উপর এত রাগ কেন? পুলিশ আমাদের অনেক ক্ষেত্রে দেখেছি আমাদের বিপক্ষে যায়, তারপরও আমি কি বলি, পুলিশ আমাদের পারিবারিক বন্ধু, সামাজিক বন্ধু, পারিবারিক না, সামাজিক বন্ধু। আমাদের পরিবারের একটা, সমাজের একটা গুরুত্বপূর্ণ পাঠ। পুলিশকে যথাযথ সম্মান দিতে হবে, পুলিশের শূন্য পদ পূরণ করতে হবে। এই কলকাতা পুলিশ প্রায় 25,000 শূন্য পদ আছে। মমতা ব্যানার্জি শুধু থানা বাড়িয়ে যাচ্ছে। আমি তো বলেছি পাড়াতে পাড়াতে থানা করুক, আমার কোনো যাই আসে না। থানা বাড়িয়ে যাচ্ছে, কিন্তু পুলিশের ডিউটি কি কমছে? ডিউটি বেড়ে যাচ্ছে। একটা সরকারি বেসরকারি যেই কর্মী হোক না কেন, কর্মচারী 8 ঘন্টার বেশি ডিউটি করবে না, কিন্তু আমাদের পুলিশের 8 ঘন্টা কি 16 ঘন্টা ডিউটি করিয়ে নিচ্ছে এই অপদর্থ পুলিশ মন্ত্রী অভিষেক ব্যানার্জির পিসি। এর বিরুদ্ধে কথা বলছি, পুলিশের নিয়োগের কথা বলছি। টোটাল ওয়েস্ট বেঙ্গল পুলিশে 2.5 লক্ষ শূন্য পদ আছে। 2.5 লক্ষ শূন্য পদ যদি পূরণ হয়, 2.5 লক্ষ পরিবার সরাসরি বেনিফিট পাচ্ছে। তাদের পরিবারে কেউ চাকরি পেলে পরিবারটা উপকৃত হচ্ছে। আর ওই 2.5 লক্ষ পরিবারের ধরুন একজন করে যদি একটা করে পরিবার উপকৃত হয়, আরো 2.5 লক্ষ, তাহলে 5 লক্ষ মানুষ শুধু পুলিশে নিয়োগ দিলে উপকৃত হবে, আর 5 লক্ষ পরিবার উপকৃত হবে। 5 লক্ষ পরিবার যদি একটা পরিবারে 4 জন করে ধরি, তাহলে 20 লক্ষ মানুষ শুধু পুলিশে নিয়োগ দিলে তারা গরিবি থেকে উঠে আসবে মূল স্রোতে। কি বলছি বুঝে আসছে? এটা বলছি, এটাই হচ্ছে ওদের অসুবিধা হয়ে যাচ্ছে। ওরা চাইছে কি রেশন বেশি করে দেব, এরা চাইছে কি ভিক্ষা বেশি করে দেব, হাত পাতলেই টাকা দেব, কিন্তু স্বাবলম্বী করব না। আপনারা জানেন গত কয়েক মাস আগে পেপারে এসেছিল, এটা নিয়ে খুব চর্চা হয়েছিল, স্বাধীনতার পর থেকে